Hello friends, welcome to Raj Solution. This is our second video of cost sheet. সো আজকের ভিডিওতে আমরা কি করেছি, আমরা একটা কোশ্চেন কালেক্ট করেছি এবং সেই কোশ্চেনটা ভার্টিক্যাল ফরম্যাট অফ কস্ট শিটে কীভাবে সলভ করা যায় তার প্রসিডিওরগুলো ফলো করে আমরা আজকের কোশ্চেনটা সলভ করব। সো আমাদের এই কোশ্চেনটা সলভ করতে গেলে সবার প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোশ্চেনটা কী আছে এবং এই কোশ্চেনের প্রত্যেকটা এন্ট্রি সম্বন্ধে আমাদের প্রপার নলেজ থাকতে হবে এবং এই প্রত্যেকটা এন্ট্রি কি মিন করতে চাইছে সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে কস্ট শিটের এন্ট্রিতে প্রবলেম হয়, তার কারণ হচ্ছে এই কস্ট শিটের এন্ট্রিগুলোর প্রপার মিনিং স্টুডেন্টরা বোঝে না। সো আমরা যদি এই প্রত্যেকটা এন্ট্রির প্রপার মিনিং বুঝতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। সো দ্যাটস ওয়াই আমরা সবার প্রথম কী করব, কোশ্চেনটাকে ভালো করে পড়বো এবং তার প্রত্যেকটা মিনিংকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। সো আমাদের কোশ্চেনে ফার্স্ট কী বলেছে, আমাদের কোশ্চেনে বলেছে দ্য অ্যাকাউন্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডিং 30th June 2009 শো দ্য ফলোয়িং। তার মানে কি, আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটা কস্ট শিট তৈরি করতে হবে এবং সেটা কোন ডেটে, 30th June 2009। তারপরে আমাদের সেকেন্ড কি বলেছে, বলেছে স্টক অফ মেটেরিয়ালস অন 1st July 2008। সো ফ্রেন্ডস, 1st July 2008 to 30th June 2009, দ্যাট ইজ 1 year টাইম ডিউরেশন। সো আমাদেরকে এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের জন্য 1 yearsের কস্ট শিট তৈরি করতে হবে। সো 1 yearsের যে কস্ট শিট তৈরি করতে হবে, 1st July 2008-এ দিস ইজ দ্য ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। দ্যাট মিনস it was the closing stock of raw materials at 30th June 2007. That's why in 1st July 2008 it is the opening stock of raw material and the amount of 55,000. নেক্সট আমাদের কি বলা আছে, মেটেরিয়াল পারচেসড। দ্যাট মিনস নতুন কোনো মেটেরিয়ালস পারচেস করা হয়েছে, সেই অ্যামাউন্ট কত, 2,10,000। নেক্সট বলা আছে ডেপ্রিসিয়েশন রিটার্ন অফ অন অফিস ফার্নিচার। সো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে অফিস ফার্নিচার। সো তার মানে এটা আমাদের কোথায় এন্ট্রি হবে, অফিস ওভারহেডে এন্ট্রি হবে। নেক্সট বলা আছে ট্রাভেলার স্যালারিজ অ্যান্ড কমিশন। ট্রাভেলার স্যালারিজ কমিশন, দ্যাট মিনস ট্রাভেল রিলেটেড যে স্যালারিজ। সো এটা কোথায় যায়, এটা অলওয়েজ যায় সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে। কারণ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন করতে গিয়ে যে পরিমাণে ট্রাভেলিংয়ের থ্রু যে স্যালারিজ, যে কমিশন আমাদেরকে পেমেন্ট করতে হয় সেটা। নেক্সট আমাদের আছে রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস। ব্র্যাকেটে মেনশনই করা আছে দিস ইজ ফর ফ্যাক্টরি। সো দিস উইল গো টু ইন ফ্যাক্টরি ওভারহেড। নেক্সট বলা আছে প্রোডাক্টিভ ওভারেজ ও প্রোডাক্টিভ ওয়েজেস। ফ্রেন্ডস, আমাদের কোশ্চেনে এখানে কিন্তু ডিরেক্ট ওয়েজেস বলা নেই, ডিরেক্ট ওয়েজেসকে প্রোডাক্টিভ ওয়েজেস বলা আছে। এই টার্মিনোলজিগুলোর সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে। আমরা যদি এগুলোর সঙ্গে পরিচিত হতে পারি তাহলে আমাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে থাকবে। সো প্রোডাক্টিভ ওয়েজেস ইজ আওয়ার ডিরেক্ট ওয়েজেস। তার অ্যামাউন্ট কত, 1,25,500। নেক্সট বলা আছে ডিরেক্টার্স ফিজ। ডিরেক্টার্স ফিজ, দ্যাট মিনস ডিরেক্টার্স কোথায় থাকে, ডিরেক্টার্স কখনো নিশ্চয়ই ফ্যাক্টরিতে থাকে না, ডিরেক্টর থাকলে নিশ্চয়ই অফিসে থাকে। সো ডিরেক্টর ফিজ কোথায় এন্ট্রি হবে, ডিরেক্টর ফিজের এন্ট্রি হবে অফিস ওভারহেডে। নেক্সট আছে ব্যাড ডেট রিটার্ন অফ। ফ্রেন্ডস, ব্যাড ডেট রিটার্ন অফ এটা একটা খুব ক্রুশিয়াল এন্ট্রি। এই ব্যাড ডেট রিটার্ন অফ, দ্যাট মিনস ব্যাড ডেট রিলেটেড যা কিছু থাকবে এটা কিন্তু অলওয়েজ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসে যায়। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে যায়। দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ 8,700। তারপরে আমাদের কি বলা আছে, নেক্সট বলা আছে জেনারেল এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্সেস কি, জেনারেল এক্সপেন্সেস কোথায় হয়, জেনারেল এক্সপেন্সেস সাধারণত হয় অফিস রিলেটেড কিছু কাজে। অফিসের আনুষঙ্গিক কোনো কাজকর্ম কমপ্লিট করতে গেলে যদি কোনো এক্সপেন্সেস হয়, দ্যাট ইজ জেনারেল এক্সপেন্সেস। তাহলে সেটা কোথায় যাবে, অফিস ওভারহেডে যাবে। নেক্সট কি বলা আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার। প্রপারলি মেনশন করা আছে এটা ফ্যাক্টরি ওভারহেডে যাবে। নেক্সট বলা আছে ট্রাভেলিং এক্সপেন্সেস। ট্রাভেলিংয়ের এক্ষুনি একটা এন্ট্রি আমরা করেছি, সেটা কোথায় যাবে, সেটা অলওয়েজ যাবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
নেক্সট কোশ্চেন, নেক্সট আমাদের সেলস বলা আছে। সো সেলসের অ্যামাউন্ট বলা আছে 7,20,000। সো সেলস বলা আছে, দ্যাট মিনস আমাদেরকে প্রফিট বের করতে হবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে এটা ডিসকাস করেছিলাম যে যে কোশ্চেনে সেলস দেওয়া থাকবে সে কোশ্চেনে প্রফিট বের করতে হবে, আর যে কোশ্চেনে প্রফিট দেওয়া থাকবে সে কোশ্চেনে আমাদের সেল ফাইন্ড আউট করতে হবে। নেক্সট আমাদের বলা আছে ম্যানেজার স্যালারি। ম্যানেজার স্যালারিতে কিন্তু ব্র্যাকেটে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট এবং সেটাকে আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। সেটা কি বলা আছে? বলা আছে 2/3 ফ্যাক্টরি অ্যান্ড 1/3 অফিস। দ্যাট মিনস ম্যানেজার স্যালারির টোটাল অ্যামাউন্টের 2/3 যাবে ফ্যাক্টরিতে আর 1/3 যাবে অফিসে। দ্যাট মিনস 2/3 20,000 যাবে ফ্যাক্টরিতে অ্যান্ড 10,000 যাবে অফিসে। নেক্সট বলা আছে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। সো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফ্রেন্ডস সাধারণত অফিসে নিশ্চয়ই হয় না, এটা ফ্যাক্টরিতে হয়। সো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেডে যাবে। নেক্সট কি আসছে আমাদের? নেক্সট আসছে আমাদের রিপেয়ার্স টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। রিপেয়ার্স টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সেটাও কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেডে। তার অ্যামাউন্ট কত? 4,800। নেক্সট আসছে ক্যারেজ আউটওয়ার্ডস। ফ্রেন্ডস এটা একটা ইম্পর্ট্যান্ট এন্ট্রি। ক্যারেজ আউটওয়ার্ডস এটা কিন্তু ক্যারেজ ইনওয়ার্ডস নয়। ক্যারেজ ইনওয়ার্ডস হলে আমাদের ডিরেক্ট মেটেরিয়ালসের ওখানে ভেতরে ঢোকে, কিন্তু এটা ক্যারেজ আউটওয়ার্ডস। সো ক্যারেজ আউটওয়ার্ডস আমাদের অলওয়েজ কোথায় যায়? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যায়। ক্যারেজ আউটওয়ার্ড কোথায় যায়? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যায়। তার অ্যামাউন্ট কত? 7,150। নেক্সট বলা আছে ডিরেক্ট এক্সপেন্সেস। সো ডিরেক্ট এক্সপেন্সেস আমাদের কোথায় যাবে? স্টার্টিং পয়েন্টে, মানে প্রাইম কস্টের আগে ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট এক্সপেন্সেস। নেক্সট আছে আমাদের কি? রেন্ট, রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স। ব্র্যাকেটে মেনশন করা আছে দিস ইজ অনলি ফর অফিস, দ্যাট ইজ অফিস ওভারহেড। নেক্সট বলা আছে স্টক অফ মেটেরিয়ালস অন 30th June 2009। এই ডেটেই আমাদের কস্ট শিট করতে হবে এবং এই ডেটেই একটা স্টক অফ মেটেরিয়ালস আছে। দ্যাট মিনস দিস ইজ দ্য ক্লোজিং স্টক অফ মেটেরিয়ালস এবং তার অ্যামাউন্ট কত? 95,000। সো এটা কি হবে? ডিরেক্ট মেটেরিয়াল বের করার আগে ওখানে পারচেস থেকে লেস হয়ে যাবে। নেক্সট আমাদের কি এখানে কি বের করতে বলেছে? বলেছে প্রিপেয়ার আ স্টেটমেন্ট গিভিং দ্য ফলোয়িং ইনফরমেশন: মেটেরিয়ালস কনজিউমড, প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস, নেট প্রফিট। সো আমাদের এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। এবার আমরা ভার্টিক্যাল মেথডে যাব। ভার্টিক্যাল মেথডে গিয়ে বের করার চেষ্টা করব যে আলটিমেটলি কীভাবে এই এন্ট্রিগুলো করা যায়। ফ্রেন্ডস আমাদের কোশ্চেনে বলা আছে যে কোন ডেটে এই কস্ট শিটটা প্রিপারেশন করতে হবে। কোশ্চেনে ডেট বলা আছে 30 জুন। কোশ্চেনে বলা আছে 30 জুন 2009। সো 30 জুন 2009-এ আমাদের এন্ট্রি করতে হবে। এবার আমরা সবার প্রথমে ঢুকবো। সবার প্রথমে কি আসে? র মেটেরিয়ালসের পার্ট আসে। তার মানে আমাদের প্রথম কি আসবে? র মেটেরিয়ালস কনজিউমড। সো র মেটেরিয়াল কনজিউমডের মধ্যে আমাদের সবার প্রথম কি আসবে? ওপেনিং স্টক। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আমাদের কত বলা আছে? বলা আছে 55,000। সো আমরা ফার্স্ট ঘরে লিখলাম। নেক্সট আমাদের কি হবে? পারচেস অফ র মেটেরিয়ালস আছে, সেটা কি হয়ে যায়? অলওয়েজ অ্যাড হয়ে যায়। অ্যাড কি? পারচেস অফ র মেটেরিয়াল। সো সেটা কি হবে? অলওয়েজ অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে তার অ্যামাউন্ট কত? 2,10,000। নেক্সট আমাদের কি আছে? সবার কোশ্চেনে সবার শেষে আছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। সেটা কি হবে? লেস হবে। তার অ্যামাউন্ট কত? 95,000। এটা মাইনাস হবে। এটাকে আমরা কি করব? এটাকে টোটাল করব। টোটাল করার পরে যা হবে সেটাকে আমরা সেকেন্ড কলামে ট্রান্সফার করে দেবো। তার অ্যামাউন্ট কত হবে? তার অ্যামাউন্ট আসছে 1,70,000। সো 1,70,000 আমাদের কি হবে আলটিমেটলি? দিস ইজ দ্য ভ্যালু অফ ডিরেক্ট মেটেরিয়াল। সো আমরা কি পেয়ে গেলাম? ডিরেক্ট মেটেরিয়াল পেয়ে গেলাম। এবার আমাদের কোশ্চেনে অলরেডি প্রথম থেকেই দেওয়া আছে ডিরেক্ট ওয়েজেসকে কীভাবে দেওয়া আছে? প্রোডাক্টিভ ওয়েজেস ভাবে দেওয়া আছে। সো অ্যাড
প্রোডাক্টিভ ওয়েজেস অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট দেওয়া আছে 1,25,500, সো 1,25,500। নেক্সট কি বলা আছে, ডিরেক্ট এক্সপেন্সেস, ডিরেক্ট এক্সপেন্সেসও অ্যাড হয়, সো অ্যাড ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট এক্সপেন্সেসের অ্যামাউন্ট কত বলা আছে, 12,200। এবার এই তিনটেকে আমরা অ্যাড করব, তার কারণ কি, আমরা ডিরেক্ট মেটেরিয়াল পেয়ে গেছি, ডিরেক্ট ওয়েজেস পেয়ে গেছি, ডিরেক্ট এক্সপেন্সেস পেয়ে গেছি। এই তিনটেকে টোটাল করলে আমাদের আছে 3,07,700। সো দিস ইজ আওয়ার প্রাইম কস্ট। সো আমরা প্রাইম কস্ট পেয়ে গেলাম। এবার প্রাইম কস্ট পেয়ে গেছি মানে তার মানে আমরা একে একে ওভারহেডের সঙ্গে একে অ্যাড করার চেষ্টা করব। সো আমাদের সবার প্রথম ওভারহেড হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। সো অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে কী কী এন্ট্রি আছে, সবার প্রথম আসবে আমাদের রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স, যেটা আমাদের কোশ্চেনে ব্র্যাকেটে মেনশন করা আছে, রেন্ট, রেট অ্যান্ড ট্যাক্স। সো রেন্ট, রেট অ্যান্ড ট্যাক্সের অ্যামাউন্ট কত, 12,800। নেক্সট কি আছে, ইলেকট্রিসিটি। নেক্সট কি আছে, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি অফ ফ্যাক্টরি। সো ইলেকট্রিসিটি অফ ফ্যাক্টরি সেটা কত আসবে, 1,850। নেক্সট আমাদের কি আছে, ম্যানেজার স্যালারি, ম্যানেজার্স স্যালারি। ম্যানেজার স্যালারিতে আমাদের বলা আছে যে 2/3 অফ যাবে ফ্যাক্টরিতে, দ্যাট মিন্স 2/3 অফ 30,000, দ্যাট ইজ 20,000। নেক্সট আমাদের কি আসবে, নেক্সট আসবে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। সো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির অ্যামাউন্ট কত, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির অ্যামাউন্ট 21,000। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে রিপেয়ার্স টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। সো সেটার অ্যামাউন্ট কত আছে, 4,800। এবার আমরা এই সব কটাকে অ্যাড করব। অ্যাড করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাকে কি করব, নেক্সট কলামে ট্রান্সফার করে দেবো। তো সেই অ্যামাউন্টটা কত হচ্ছে, 60,450। তো 60,450। সো 60,450 আর ওপরে আমাদের আছে প্রাইম কস্ট 3,07,700। দুটোকে একসঙ্গে টোটাল করলে আমরা কি পেয়ে যাব, দুটোকে একসঙ্গে টোটাল করলে আমরা পেয়ে যাব আমাদের ফ্যাক্টরি কস্ট। সো সে টোটাল করলে হচ্ছে 3,68,150। সো এটা কি হয়ে যাবে আমাদের ফ্যাক্টরি কস্ট। নেক্সট ওভারহেড আমাদের কি আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। সো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডও আমাদের কি হবে, অ্যাড হবে। সো অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। সো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড মধ্যে আমরা কি কি আছে এবার দেখি। প্রথম আছে আমাদের কি, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, তার অ্যামাউন্ট কত আছে, 1,600। নেক্সট কি আছে, নেক্সট আমাদের আছে ডিরেক্টরস ফিজ, ডিরেক্টরস ফিজ অ্যামাউন্ট কত আছে, অ্যামাউন্ট আছে 9,300। নেক্সট আমাদের কি আছে, জেনারেল এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস কত আছে, 5,100। নেক্সট কি আছে, ম্যানেজার স্যালারি, ম্যানেজার স্যালারির 2/3% ফ্যাক্টরিতে গেছে আর 1/3 যাবে অফিসে। সো 1/3 অফ 30,000, দ্যাট ইজ 10,000। নেক্সট কি আসছে, রেন্ট, রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স, তার অ্যামাউন্ট কত আছে, 3,600। সো এটাকে আমরা সবটা টোটাল করলে কত পাবো, টোটাল করলে পাবো 29,600। সো 29,600 আমরা কি করবো, নেক্সট কলামে ট্রান্সফার করে দেবো। সো এই 29,600 আর প্রিভিয়াসলি পাওয়া ফ্যাক্টরি কস্ট দুটোকে যদি আমরা টোটাল করি, দুটোকে টোটাল করলে আমরা পাবো 3,97,700
750 and this is our cost of production এবং the cost of production of prepared goods, that means এখনো পর্যন্ত যে অ্যামাউন্ট অফ গুডস তৈরি হয়েছে তার কস্ট। ফ্রেন্ডস, এবার আমাদের নেক্সট পার্ট কি আছে, আমাদের লাস্ট ওভারহেড। লাস্ট ওভারহেড কি? লাস্ট ওভারহেড হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেটাও কি হয়, আমাদের অ্যাড হয় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আন্ডারে কি কি আছে আমরা দেখব। সবার প্রথম আছে ট্রাভেলার্স স্যালারিজ অ্যান্ড কমিশন। ট্রাভেলার্স স্যালারিজ অ্যান্ড কমিশন। সো ট্রাভেলার স্যালারিজ অ্যান্ড কমিশন আছে 15,400। নেক্সট আমাদের আছে ট্রাভেলিং এক্সপেন্সেস আছে, সেটা আছে 3,750। নেক্সট আমাদের আছে ব্যাড ডেপ্ট, যেটা আমি প্রিভিয়াসলি কোশ্চেন বোঝার সময় ডিসকাস করেছিলাম যে ব্যাড ডেপ্ট অলওয়েজ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসে আসবে। সো ব্যাড ডেপ্টের অ্যামাউন্ট আছে 8,700। এবং নেক্সট আসছে ক্যারেজ আউটওয়ার্ড, নট ইনওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ডও অলওয়েজ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আসবে এবং তার অ্যামাউন্ট 7,150। এই সব কটাকে টোটাল করলে আমাদের আছে 35,000। সো 35,000কে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করব, নেক্সট কলামে ট্রান্সফার করে দেবো। সো 35,000কে নেক্সট কলামে ট্রান্সফার করার পরে প্রিভিয়াসলি পাওয়া কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আমরা অ্যাড করব। সো প্রিভিয়াসলি পাওয়া কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে অ্যাড করলে আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 4,32,750। সো 4,32,750 এটা আমাদের কি হয়ে গেল, কস্ট অফ সেল। সো আমরা কস্ট অফ সেল পেয়ে গেছি। এবং আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, আমাদের কোশ্চেনে টোটাল অ্যামাউন্ট অফ সেল দেওয়া আছে এবং তার অ্যামাউন্ট কত বলা আছে, তার অ্যামাউন্ট বলা আছে 7,20,000। সো আমরা কি করব, টোটাল অ্যামাউন্ট অফ সেল থেকে এই আমাদের পাওয়া যে কস্ট অফ সেল 4,32,750 কে লেস করে দিলে আমরা কি পেয়ে যাব, টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট। সো দ্যাট মিনস আমরা লেস করব এবার সেলস অ্যামাউন্ট কত বলা আছে, 7,20,000। সো 7,20,000 থেকে 4,32,750 মাইনাস করলে আমরা পাবো 2,87,250। সো দিস ইজ আওয়ার নেট প্রফিট। এবং এটার অলওয়েজ ব্র্যাকেটে আমরা লিখে দেবো ব্যালেন্সিং ফিগার। ফ্রেন্ডস, এইভাবেই আমরা একটা ব্যালেন্স শিটের কোশ্চেনকে ভার্টিক্যাল মেথডে সলভ করব। সো আমাদের সবার প্রথম একটা কোশ্চেন সলভ করতে গেলে বুঝতে হবে যে কোশ্চেনের প্রত্যেকটা এন্ট্রির কি মিনিং এবং সেটা কোন পার্টের জন্য, সেটা কোন ওভারহেডের জন্য, সেটা ডিরেক্ট মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস কার জন্য, সেগুলো আমাদেরকে সবার প্রথম ক্লিয়ারলি বুঝতে হবে। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর টুডে।